ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন আয়োজন করতে চলেছে কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026। 7 থেকে 12 বছরের প্রায় 150 প্রতিযোগীদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ নিবেদন করবে 8 তারিখে পঞ্চানন ব্যায়াম সমিতি, জোড়াবাগান পার্কের কাছে। হ্যালো কলকাতা, আশিস বসাক। রেসলিং এর সাথে যারা আঙ্গিকভাবে যুক্ত প্লিজ মঞ্চে চলে আসেন। রেসলিং এর সাথে আমি পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থার সাধারণ সম্পাদক। আমরা আগামী 8 তারিখে 8ই ফেব্রুয়ারি আমাদের পঞ্চানন ব্যায়াম সমিতিতে কিডস রেসলিং মানে বাচ্চাদের রেসলিং একটা আয়োজন করছি সারাদিন ব্যাপী। এই এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে মানে আগামী 2036 সালে যে ভারতবর্ষে অলিম্পিক হওয়ার কথা, সেখানে বেঙ্গলের রিপ্রেজেন্টেশন যাতে থাকে সেই উদ্দেশ্যেই এই রেসলিং করা। আর একটা হচ্ছে যে আমরা এবছর আমাদের 75 ইয়ার্স অফ স্টেট চ্যাম্পিয়নশিপ, সেটারও আমরা উদযাপন করছি। সেই উদযাপনের অঙ্গ হিসাবে এই কিডস রেসলিং আমরা আয়োজন করেছি। এবং এই কিডস রেসলিংটা যার মস্তিষ্ক প্রসূত এবং যিনি এই রেসলিংয়ের ধারক এবং বাহক, সেই উনি আমার বাঁদিকে বসে আছেন, শ্রী অসিত কুমার সাহা মহাশয়, যারা 5 বছর ধরে 5 জেনারেশন ধরে এই রেসলিংটাকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে চলেছেন। এবং ওয়েস্ট বেঙ্গলের রেসলিং মানেই কিন্তু মিস্টার অসিত সাহা এবং ওনার বাবা এবং জ্যাঠা, এবং ওনার একটা বই আছে, যে বইটা এই 5 জেনারেশন অফ রেসলিং যেটা মিস্টার সাহা লিখেছেন। এই বইটার মধ্যে রেসলিংয়ের সমস্ত কিছু আছে। মানে রেসলিংয়ে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে রেসলিং সম্পর্কে যদি কেউ কিছু বলে বা রেসলিং সম্পর্কে যদি কেউ জেনে থাকে, সেটা হচ্ছে মিস্টার সাহা। এবং ওনাকে এই কিডস রেসলিংটা ওনারই মস্তিষ্ক প্রসূত। আজকের দিনে যদি আমরা শুরু করি তবেই কিন্তু আমরা 2036-এ যেতে পারবো, মানে 2036-এ বেঙ্গলের রিপ্রেজেন্টেশন আমরা পাব। এবং মিস্টার সাহা আপনাদের বাকিটা বলবেন। ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামেটা আপনি একটু বিষয়টা বলবেন, আর সঙ্গে এটাও বলবেন যে হ্যাঁ বাচ্চারা কত পার্টিসিপেট করছে। আমরা নতুন করে চিন্তা ভাবনা করেছিলাম আগামী যে অলিম্পিক গেম ভারত বিট করতে চলেছে, তার জন্য একটা প্রস্তুতি দরকার। আমরা তো দায়িত্বকে ছেড়ে দিতে পারি না, দায়িত্ব যেমন সরকারের আছে আমাদেরও আছে। তো আমরা এই কিডস রেসলিং 8 ফেব্রুয়ারিতে একদিনেরই অনুষ্ঠান করছি। প্রায় 150 ছেলে মেয়ে এখানে নাম নথিভুক্ত করেছে। তো আমরা এইখান থেকে কিছু রেসলারকে বেছে নেব, ছেলে এবং মেয়ে। তার মধ্যে থেকে তাদের হেল্প করে, ফিনান্সিয়ালি নয়, ফুডিং বা ড্রেস, আদার্স যেসব ইকুইপমেন্টস প্রয়োজন এবং ট্রেনিং, এইগুলো দিয়ে যদি আমরা একটা ছেলে মেয়েকেও যদি সেই স্তরে নিয়ে যেতে পারি, ইট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। কারণ পশ্চিমবাংলার কুস্তির ইতিহাস কিন্তু খুব বড় ইতিহাস। এক সময় ভারতবর্ষের সেরা ছিল। আজকে আমরা একটু নিচে তো এসেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটাকেই মানে নতুনভাবে এটাকে জাগিয়ে তোলার জন্যই কিন্তু কিডস রেসলিং। এবং সবথেকে বড় ব্যাপার, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর ছেলে মেয়ে পার্টিসিপেট করতে আসছে, কিন্তু আমরা রেস্ট্রিকশান করে দিয়েছি, যেহেতু আমরা একদিনে শেষ করতে পারবো না, সেই জন্য একটা রেস্ট্রিকশান। কিন্তু পরবর্তীকালে আবার ওদের সুযোগ দেওয়া হবে, বারে বারে সুযোগ দেবো, যাতে ভালো ভালো ছেলেমেয়েরা বেরিয়ে আসে, তাদের নিয়ে আমরা ভবিষ্যতে আরও বড় কাজ করতে পারি। এটা কোথায় হচ্ছে? এটা জোড়াবাগান পার্ক, নর্থ কলকাতা। এবং ওইটাই হলো আমাদের মূল একাডেমি। এবং সত্যি কথা, অনেকেই তো দেখেননি, জাননি কলকাতা শহরে যে এরকম একাডেমি, কুস্তির একাডেমি হতে পারে বা আছে, আপনারা দেখলেও এটা এনজয় করবেন।
এবং আরও বড় ব্যাপার যে অনেকে করতে পারে না, ইতিমধ্যে আমরা একটা মিউজিয়ামও করে ফেলেছি, হয়তো এখনও শেষ করতে পারিনি, কিন্তু গেলে আনন্দ পাবেন, কারণ ওখানে বিস্তর পুরনো ছবি টবি ওখানে আমরা রেখেছি, এবং যা দিয়ে রিলেট করতে পারবেন পৃথিবীর রেসলিংকে। এত বড় বড় ইতিহাস ওই একাডেমির আছে, যেগুলো রিলেট করতে পারবেন। ভালো লাগলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, একবার আসুন, দেখুন, আনন্দ উপভোগ করুন। করতে গেলে কত খরচা লেগেছে, আর এটার মধ্যে সরকার আপনাদের কিছু সাহায্যতা করে? না, এটা সম্পূর্ণ আমরা করছি। আপনাদের একটু আমি ভেঙে বলি যে আমার 60-62 বছরের অভিজ্ঞতা। এত বড় টুর্নামেন্ট, বড় ইন দ্য সেন্স অল অ্যামিনিটিস যা আমরা বাচ্চাদের দিচ্ছি, পশ্চিমবঙ্গের ইতিহাস, কুস্তির ইতিহাস কিন্তু হয়নি, এত বড় করছি। একটু আগে আমরা এখানে টি শার্টেরও, তারও একটা মানে আছে, আমরা হয়তো ভবিষ্যতে 2-1 বছরের মতো বড়দের মতো লিগ বাচ্চাদেরও করতে পারি, সেরকম একটা কনসেপ্ট নিয়ে এগোচ্ছি।